কেন? তুই কি তবে জলে থাকতে চাস না? চল তবে তোকে আমি বাড়িতেই নিয়ে যাই। মা, আমি একাই ফিরে এলাম। বাবা বোধহয় মিলিদের ওখানে গেছে। আর এই দেখো, একটা বিশাল বড় কাঁকড়া আমার সাথে আমাদের বাড়িতে চলে এসেছে। তোকে না বলে মিলিদের ওখানে যাবে কেন এই ভর সন্ধ্যায়? তুই একা ফিরলি কেন? আর এই দানবীয় কাকড়াটাই বা কেন তোর সাথে বাড়িতে নিয়ে এলি শুনি? বাবা মনে হয় মিলির বাবার কাছে কাঁকড়া বিক্রির ব্যাপারে কথা বলতে গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। আর এই কাঁকড়াটা কিছুতেই জলে থাকতে চাইছিল না, তাই ওকে সাথে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তোর বাবা এলে না হয় তার থেকে সব শুনে নেব। এখন অনেক রাত হয়েছে, তুই হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়গে। তোমায় তো বলতেই ভুলে গেছি, আমাদের মাছ ধরার ছিপটায় হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। সবই যেন কোনো অলৌকিক শক্তি। কি বলিস? এই তো ছিপ উঠানে পড়েছিল, আমি ঘরে নিয়ে রাখলাম। কাকড়ার কথা ভাবতে ভাবতে মাথাটা একেবারে গেছে। আয় খেতে আয়। তিন্নি আর মালতী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কাকড়াটি তিন্নির মাথার কাছে বসে কাঁদতে থাকে এবং তার চোখের জল তিন্নির গালে পড়ে। মা, ও মা, তাড়াতাড়ি উঠে দেখো, এই কাঁকড়াটা কেমন মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদছে। ওর চোখের জল পড়ে আমার গাল ভিজে গেল মা। তাই তো দেখছি রে মা, একটা কাকড়া এভাবে মানুষের মতো করে কাঁদছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আর তোর বাবাও তো এখনো বাড়ি ফিরলো না, রাত তো প্রায় শেষ হতে চললো। তাই তো মা, বাবা তো এতক্ষণ বাইরে থাকার কথা নয়। আমার খুব চিন্তা হচ্ছে, বাবা কোথায় গেল আর কেন এখনো ফিরলো না? আমি কিছুই বুঝতে পারছি না মা। তুই ঘরের ভেতর থাকতিনি, আমি বরং হারিকেনটা নিয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে আসি তোর বাবার কোনো খবর পাই কিনা। তুই একদম ভয় পাবি না। না মা, তুমি একাই অন্ধকারে বাইরে যেও না, তুমি বরং ঘরেই থাকো। গ্রামে চোরের অনেক উপদ্রব। আমি হারিকেন নিয়ে সামনের রাস্তায় গিয়ে বাবাকে খুঁজে দেখি। তুমি দরজা বন্ধ করে ভিতরে থাকো। আমি বরং দাওয়াই হারিকেন হাতে দাঁড়াচ্ছি, বেশি দূর আবার যাবি না কিন্তু। বাবা, ও বাবা,